হাঁটি হাঁটি পা পা করে আমরা কিন্তু চলে এসেছি নতুন করে 2025-এর ফাইনাল রাউন্ডে। আমি বলছি লোকসঙ্গীত ক বিভাগের কথা। ক শাখার আজকে 5 জন ফাইনালিস্টকে নিয়ে আমাদের মাঝে যেন উৎসব আর আনন্দ চলছে, যেন আমার পেছনে আতশবাজি ফুটছে। আপনাদেরও মনে কিন্তু সেরকমই অনুভূতি, তাই নয় কি? ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে আমাদের প্রতিযোগীরা। তাদের ভালো ভালো গাওয়া গান এবং তাদের সুন্দর পরিবেশনা আমাদের সকলকে দারুণভাবে আপ্লুত করেছে। আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই, আজকে যে 5 ফাইনালিস্টকে নিয়ে আমরা এই ফাইনাল পর্ব শুরু করছি, তাদেরকে কিন্তু আগেই আমরা গড় নম্বর বলবো না। প্রত্যেকের কাছ থেকে আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী পরপর 3টি করে গান শুনবেন এবং সেই নম্বরের ভিত্তিতে একেবারে শেষে আমরা ফলাফল ঘোষণা করব। চলুন জানিয়ে দিই আমাদের সঙ্গে বিজ্ঞ বিচারক মণ্ডলী হিসেবে বিচারক প্যানেলে আজকে কারা কারা আছেন। আমার ডান দিক থেকে আমি ভীষণ আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের শ্রদ্ধেয় লোকসঙ্গীত শিল্পী আবু বকর সিদ্দিক রয়েছেন। আছেন আমাদের সঙ্গে বিজ্ঞ বিচারক মণ্ডলী হিসেবে আমাদের শ্রদ্ধেয় লোকসঙ্গীত শিল্পী দিলরুবা খান। আছেন বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী আসগর আলিম। আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী শাহনাজ বেলি এবং আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী পিয়াল হাসান। চলুন শুরু করি আজকের এই আয়োজন। প্রথমেই যে ফাইনালিস্টকে আমি ডেকে নেব, তার আগে কারা কারা আমাদের সঙ্গে আছেন তাদের নামগুলো বলতে চাই। আমাদের সঙ্গে আমাদের ভীষণ আদরের, স্নেহের, আমাদের খুদে বন্ধু বলি কিংবা আমাদের শিশু সমান যাকেই বলি না কেন, আছে দিয়া। আমাদের সঙ্গে আছে অর্ক, আয়ান, শাফিন এবং ইহান। কিন্তু শুরুতেই ডেকে নিতে চাই 10 বছরের ক্লাস 5-এ পড়া দিয়া দাসকে। ছোট্ট ছোট্ট সুন্দর রঙিন বেনি দুলিয়ে লাল ডুরের শাড়ি পরে আজকে দিয়া এসেছে তার ফাইনাল পারফরমেন্স দিতে। দিয়া, চলে এসো। খুব সুন্দর দেখাচ্ছে তোমাকে। দিয়া হচ্ছে আমাদের সুনামগঞ্জ জেলার সিলেট বিভাগের প্রতিযোগী। সো দিয়া, বেস্ট অফ লাক। খুব সুন্দর করে গাইবে, কেমন? কান্দ
কত ভালোবাসি দেশবাসী রে জানাই গো দেশবাসী রে জানাই গো তোরে গলার মাদুলি বানাই গো তোরে গলার মাদুলি বানাই তোরে কত ভালোবাসি দেশবাসী রে জানাই গো দেশবাসী রে জানাই গো তোরে গলার মাদুলি বানাই গো তোরে গলার মাদুলি বানাই গলার হার বানাইয়া দিমু দিমু হাতের বালা কইনালো সুহাগী কইনা দিস না প্রেমে জ্বালা গো দিস না প্রেমে জ্বালা গলার হার বানাইয়া দিমু দিমু হাতের বালা কইনালো সুহাগী কইনা দিস না প্রেমে জ্বালা গো দিস না প্রেমে জ্বালা রাইবে বনে চিকন কালা মনে কেমনে মানাইমু গো মনে কেমনে মানাইমু তোরে গলার মাদুলি বানাইমু তোরে গলার মাদুলি বানাইমু কাইঞ্চা সোনার দেহ মলিন করমু তোর লাগিয়া তোর হইয়া থাকমু গো নিজের সর্বস্বতে গিয়া গো সর্বস্বতে গিয়া কাইঞ্চা সোনার দেহ মলিন করমু তোর লাগিয়া তোর হইয়া থাকমু গো নিজের সর্বস্বতে গিয়া গো সর্বস্বতে গিয়া দারু বইয়া রাইজা গিয়া পিরিতের গান শুনাইমু গো পিরিতের গান শুনাইমু তোরে গলার মাদুলি বানাইমু তোরে গলার মাদুলি বানাইমু তোরে কত ভালোবাসি দেশবাসী রে জানাইমু গো দেশবাসী রে জানাইমু তোরে গলার মাদুলি বানাইমু তোরে গলার মাদুলি বানাইমু তোরে গলার মাদুলি বানাইমু দিয়া, তুমি তো অনেক সুন্দর একটা গান আমাদের শোনালে, আরো একটা গান শোনাবে তুমি আমাদের, তো সেটা কি গান শোনাবে? তুমি বিনা আকুল পরাণ তুমি বিনে আকুল পরাণ তুমি বিনে আকুল পরাণ থাকতে চায় না ঘরে রে সোনা বন্ধু হইল না আমারে রে
দিয়া কেমন গেছো বলো? জানি না। জানো না? সিদ্দিক স্যার একটুখানি বলেন যে দিয়া যে গানগুলো গাইলো পরপর তিনটা গান, এবং ওর সিলেকশনটা কেমন, ও যে গান সিলেক্ট করেছে ফাইনালের জন্য কেমন হ্যাঁ, হয়েছে? দিয়া তো সিলেট অঞ্চলের মানুষ, তাই না? তুমি 3টি গানই করেছো সিলেটের গান, তাই তো? সব অঞ্চলের গানই করবে, ভালো গেয়েছো। তাহলে সব বাংলাদেশে তো বিভিন্ন রকমের গান আছে, সব গান করবে। কেমন? তোমরা তো এখন মাত্র শুরু করছো, কিন্তু তুমি তো এখন স্টার হয়ে গেছো। সেরা 5-এ তুমি গান করেছো বাংলাদেশ টেলিভিশনে, তাই না? নিশ্চয়ই সামনে আরো অনেক বেশি ভালো করবে, চর্চা চালিয়ে যাবে, বিভিন্ন রকমের গান শিখবে। ঠিক আছে তো? ধন্যবাদ। অনেক অনেক শুভকামনা তোমার জন্য। বেলি ম্যাম এখনো পর্যন্ত সামনাসামনি ওর গান শোনেননি। দিয়া খুব ভালো গান করে, মোটামুটি এখানে যারা বিচারক প্যানেলে আছেন সবাই দিয়াকে দেখেছে, দিয়ার গান শুনেছে। আপনি আজকে প্রথমবার, এবং প্রথমবারই 3টা গান ওর কাছ থেকে শুনেছেন। 3টা গান শুনলাম, 3টা গানই খুব সুন্দর। তো ছোটোখাটো তো এদিক ওদিক থাকবেই, আমার নিজেরও থাকবে। ও যে এইভাবে গান গাচ্ছে এটাই তো কত না, আমি হলে তো ওখানে গুলিয়ে যেতাম একদম। তো ও যেমন দেখতে সুন্দর তেমন গানও খুব ভালো গাইলো। আমাদের টপ 5 ফাইনালিস্টদের মধ্যে এবারে যাকে ডেকে নিচ্ছি সে এসেছে আমাদের রাজশাহী বিভাগ থেকে। ওর নাম মুহতাসিম মোবাশির অর্ক। নামটা একটু কঠিন না? আমার কাছে একটু লাগে, মনে থাকে না বলে অর্ক বলে, আমি কেন তার নাম ভুলে যাই। কিন্তু এখন একদম ভুলবো না, কারণ সে আমাদের সেরাদের সেরা। ডেকে নিচ্ছি অর্ককে। চলে এসো অর্ক। ভেরি গুড, এসো। কেমন আছো তুমি? ভালো। অর্ক কোন ক্লাসে পড়ো জানা হয়নি? আমি ক্লাস 4-এ পড়ি। ক্লাস 4-এ পড়ো? জি। আচ্ছা, এই যে তুমি একটা লম্বা জার্নি নতুন করির সঙ্গে, তোমার ধাপে ধাপে আজকে ফাইনালিস্ট তুমি। আমাদের গ্রুমিং সেশনের শেষ হয়েছে, গ্রুমিং সেশনে নিশ্চয়ই স্যারেরা অনেক কথা বলেছে। জি। মনে আছে সেগুলো? হ্যাঁ। কি কি বলেছে? বলেছে যে 3টি নতুন পরিবেশনা নিয়ে আসতে হবে। এনেছো? হ্যাঁ। তাহলে চলো প্রথম পরিবেশনায় চলে যাই। জি। বেস্ট অফ লাক। হলুদিয়া পাখি সোনারি বরণ পাখিটি ছাড়িল গে। হলুদ
আমাদের কোন গানটি শোনাবে? কি গান? আমি ফকির লালন সাহেজির একটি গান শোনাবো। ঠিক আছে, শোনাও। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম নাই নজরে সংসারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। শূন্য দিলে হয় মুসলমান, নারী জাতির কি হয় বিধান। শূন্য দিলে হয় মুসলমান, নারী জাতির কি হয় বিধান। বামন চিনি বইতে প্রমাণ, বামন চিনি বইতে প্রমাণ, বামনি চিনি কিসেরে সংসারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। মালা কেউ তসবি গলে, তাইতে কি জাত ভিন্ন বলে। কেউ মালা কেউ তসবি গলে, তাইতে কি জাত ভিন্ন বলে। আশা কিংবা যাওয়ার কালে, আশা কিংবা যাওয়ার কালে, জাতির চিহ্ন রয় কারে সংসারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। অর্ক, জি ভয় পাওয়ার কিছু নাই, ভুল তো হবে, একটু একটু হতেই পারে না। হঠাৎ করে একটু ভুলে গেছো, তাই তো? জি ভালো হয়েছে তবু। তারপরে আরেকটি গান তো আমাদের শোনাতে হবে বাবা। কোনটা শোনাবে? হাসান রাজার একটি গান। হাসান রাজার গান? জি। আচ্ছা, কোন গানটা শোনাবে? বাউলাকে বানাইলো রে। আচ্ছা। বাউলাকে বানাইলো রে হাসন রাজা রে, বাউলাকে বানাইলো রে, ও বাউলাকে বানাইলো রে হাসন রাজা রে, বাউলাকে বানাইলো রে।
অর্ক, তুমি কি খুব ভালো স্টুডেন্ট, না, এভারেজ স্টুডেন্ট? মোটামুটি ভালো। মোটামুটি ভালো অর্ক। তো মোটামুটি কত নম্বর পাও অঙ্কে, বাংলা, ইংরেজিতে? ওই 80-82 এইরকম। ওরে বাবা, তাহলে অর্ক চলো তুমি কেমন গাইলে একটু বিচারক মণ্ডলীর কাছ থেকে শুনি, কেমন? আগে সিদ্দিক স্যারকে জিজ্ঞেস করি, স্যার কেমন গাইলো অর্ক? ওরা তো এখন সেরা 5-এ আসছে, এখন তো স্টার, সবাই দেখবে যাহা 5-এ এসেছো। কিছু কিছু হঠাৎ হঠাৎ ভুলে গেছো, কোনো সমস্যা না, ভুলে যেতেই পারো। আরও সুন্দর করে চর্চা করবে, চর্চা করলে ভবিষ্যতে দেখবে যে আরও অনেক বেশি ভালো করছো। কেমন? ওর ভয়েসটা অপূর্ব এবং খুব ভালো লেগেছে ওর ভয়েস, এবং ও খুব সহজ সরল মনে হয় আমার। একটু ভুল টুল হতে পারে, কথা গান গাইতে গাইতে একটু ভুল হতে পারে, ওটা কোনো ব্যাপার নয়। আমাদের কত হাজার হাজার ভুল হয়, এটা কোনো ব্যাপার নয়। কিন্তু তুমি অনেক ভালো গান করো, অনেক ভালো গান করো। তোমার জন্য অনেক অনেক দোয়া আমার রইল, আমাদের সবার। ওর 3টা গানের সুর থেকে সরে গেছে। একটা শিল্পীর, আমাদেরও কিন্তু গান সরে যায়, ঠিক আছে, আর ও তো বাচ্চা মানুষ, এটা সরতেই পারে। তোমার জন্য শুভকামনা, সামনে আরও ভালো করবে। এবারে সেরা 5-এর যে ফাইনালিস্টের নামটি আমি বলতে চাই, আমাদের সেই প্রতিযোগী আসছে যশোর জেলা খুলনা বিভাগ থেকে, আমাদের ভীষণ প্রিয় কন্টেস্ট্যান্ট আয়ান রেজা। আয়ান, তুমি এসেই যে সবাইকে বড় করে একটা সালাম দাও, এটা কে শিখেছে? আমার আম্মু। আম্মু বলেছে এভাবে সালাম দেওয়ার জন্য? জি। আর তোমার সব কিছুতেই কেন ওকে, কেন কোনো কিছুতেই কোনো সমস্যা নেই? আর কোনো কিছুতেই কোনো সমস্যা থাকে না। থাকে না? না না। বাহ, একদম টেনশন ফ্রি ছেলে। চলো তাহলে কোন গান শোনাবে আয়ান আমাদের? এই যে দুনিয়া। এই যে দুনিয়া কিসেরও লাগিয়া? জি। বাহ, চলো শুনি।
গেয়েছো, এটা কার গান বলো তো? ওস্তাদ মমতাজ আলী খান, গীতিকার ও সুরকার। আর গানটা গেয়েছেন কে তা জানো? শ্রদ্ধেয় মরম শিল্পী আব্দুল আলিম। মাশাআল্লাহ। আচ্ছা, তুমি আর কি গান শোনাবে আমাদের? গান গাই আমার মন রে বুঝাই। বাহ বা এটা কার গান? শ্রদ্ধেয় বাউল সাধক শাহ আব্দুল করিম। আচ্ছা, শোনাও তাহলে গানটা আমাদের। গান গাই আমার মন রে বুঝাই, মন থাকে পাগল পারা। গান গাই আমার মন রে বুঝাই, মন থাকে পাগল পারা। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর কিছু চাই না মনে গান ছাড়া। গান গাই আমার মন রে বুঝাই, মন থাকে পাগল পারা। গান গাই আমার মন রে বুঝাই, মন থাকে পাগল পারা। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর কিছু চাই না মনে গান ছাড়া। গানে বন্ধুরে ডাকি, গানে প্রেমের ছবি আঁকি। গানে বন্ধুরে ডাকি, গানে প্রেমের ছবি আঁকি। পাবো বলে আশা রাখি, না পাইলে যাব মারা। পাবো বলে আশা রাখি, না পাইলে যাব মারা। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর কিছু চাই না মনে গান ছাড়া। গান আমার জপমালা, গানে খুলে প্রেমের তালা। গান আমার জপমালা, গানে খুলে প্রেমের তালা। প্রাণ বন্ধু চিকন কালা, অন্তরে দেয় ইশারা। প্রাণ বন্ধু চিকন কালা, অন্তরে দেয় ইশারা। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর কিছু চাই না মনে গান ছাড়া। ভাবে করিম দিনহীন, আসবে কি আর শুভ দিন। ভাবে করিম দিনহীন, আসবে কি আর শুভ দিন। জল ছাড়া কি বাঁচিবে মিন, ডুবলে কি ভাসে ভারা। জল ছাড়া কি বাঁচিবে মিন, ডুবলে কি ভাসে ভারা। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর কিছু চাই না মনে গান ছাড়া। গান গাই আমার মন রে বুঝাই, মন থাকে পাগল পারা। গান গাই আমার মন রে বুঝাই, মন থাকে পাগল পারা। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর কিছু চাই না মনে গান ছাড়া। এরপরে তুমি কোন গানটি শোনাবে আমাদের? ধন্য ধন্য বলি তারে। লালন সাইড। জি।
আয়ান জি চলো আগে গান কেমন হলো সেটা জানি, কেমন? জি ঠিক আছে, সিদ্দিক স্যার কেমন গাইলো আমাদের আয়ান রেজা? আয়ান রেজা, জি তোমার মধ্যে একটা সরলতা, তাই কি বাসায় এরকম সরল সবসময়, নাকি খুব দুষ্টুমি করো? সরল তাই মনে হয়। এবং তোমার গানের মধ্যে আমার যেটা সবচেয়ে বেশি লক্ষণীয় মনে হয়েছে সেটা হচ্ছে যে তুমি গান যেরকম সুরের গান সেরকম করেই গাইছো, যেরকম গানের কথা সেরকম করেই গাইছো, অতিরঞ্জিত কিছু করছো না। এটা আমার কাছে খুব ভালো লেগেছে, যে যে সুরটা যেভাবে গাওয়া দরকার সেভাবে গেয়েছো। অনেকেই দেখা যায় যে অনেক রকমের কথার মধ্যে রং রস লাগে, গায়ের মধ্যে রং রস লাগে, বিভিন্নভাবে গাইবার চেষ্টা করে, কিন্তু তোমার যতটুকু আছে তুমি ততটুকুই দিয়েছো, তার বেশি দেবার চেষ্টা করনি। এটা ভালো লেগেছে এবং চিরদিন তাই করবে, তোমার যা আছে তাই দেবে, তার চেয়ে বেশি দেবার চেষ্টা করবে না। হ্যাঁ, সাধনা করবে বেশি বেশি। সাধনা করলে যে বিষয়টা তোমার গলায় এমনিই তৈরি হবে, সেইটা যখন সাধারণভাবে দেবে সেটাই মানুষের কাছে ভালো লাগবে। তোমার জন্য অশেষ অশেষ দোয়া। অনেক ভালো গাইছে এবং যে সিদ্দিক যে কথাগুলো বলল ঠিক তাই, সুরকে সুরের জায়গায় রেখেছে ও। আজকে 3টি গানই আমার মনে হলো যে ও খুব ভালো গেয়েছে, এবং যেই গানের যে সুর সে ওইভাবেই কিন্তু গিয়েছে, ও বাড়তি কিছু ওটার মধ্যে লাগায়নি কোনো কিছু। বেলিয়াপার কাছে একটুখানি শুনি, আপনার কি মনে হয় কেমন গাইলো? ও খুব ভালো গেয়েছে, ও 3টা গান গাইছে, একদম লেভেলটা সমান ছিল। বাহ। কোনো মানে 3টা সিলেকশন গান, 3টাই সুন্দর গান। আর ওর সুরের ব্যাপারটা হলো যে টোনটা খুবই সুন্দর। পিয়া স্যার আপনার কাছে জানতে চাই, ওর গানের ভিতরে খুব মৌলিকতা আছে, ঠিক আছে? কারণ আমরা তো অনেক আর্টিস্টেরই গান শুনলাম, শিশু শিল্পীদের, কিন্তু ওর গান বেশ ভালো লেগেছে এবং বিজ্ঞ বিচারক যা বলেছেন, আমার সিনিয়র যারা আছেন, তো যাই হোক, তোমার জন্য শুভকামনা। অনেক ধন্যবাদ স্যার। চূড়ান্ত বাছাই পর্বে দেখা হয়েছিল তার সঙ্গে, কি অদ্ভুত সুন্দর গায় সে। আর তারপর তার গান এত ভালো লাগে বিচারকদের যে সর্বোচ্চ নাম্বার পেয়ে সেরা 10 প্রতিযোগীর মধ্যে তার নামটাও তালিকাতে উঠে আসে। অতঃপর ফাইনালিস্ট সে, মানে আমাদের সেরাদের সেরা 5 জনের মধ্যে একজন। শুভ্র বসনে ছোট্ট খাট্ট চশমা পরা একটা সুন্দর ছেলে, মোহাম্মদ ইহানুর রহমান ইহান। ঢাকা বিভাগ থেকে ইহান আসছে এবারে পরিবেশনা করতে তার লোকসঙ্গীত পরিবেশনা। চলে এসো ইহান। তোমাকে এর আগেও সাদা পোশাকে দেখেছি, সাদা জামা পছন্দ? জি কি কারণে? এর কারণ আমাদের ফরিদা পারভিন, শ্রদ্ধা ফরিদা পারভিন একাডেমিতে এটা লালনের পোশাক, আমরা এভাবে মানি। তুমি লালনের গান গাইতে ভালোবাসো? জি ইহান আমাদের ফাইনাল রাউন্ডের প্রতিযোগী, আর ইহান তো দুর্দান্ত গায়, সে তো আপনারা টেলিভিশনে দেখিয়েছেন ওকে, আজকেও দেখবেন পরপর 3টা গান ইহান কি সুন্দর গায়। আমি একদিনও না দেখিলাম তারে বাড়ির কাছে আর সে থাপড় শিবসত করে, এক ঘর পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তারে।
কোনটা শোনাবা? ঘরবাড়ি বালায় নাই আমার। আচ্ছা, গাও। লোকে বলে বলে রে ঘরবাড়ি বালা নাই আমার। ও লোকে বলে বলে রে ঘরবাড়ি বালা নাই আমার। ঘর বানাইমু আমি, ঘর বানাইমু আমি শূন্যের মাঝার। লোকে বলে বলে রে ঘরবাড়ি বালা নাই আমার। লোকে বলে বলে রে ঘরবাড়ি বালা নাই আমার।
ইহান, জি তুমি বলছিলে তুমি লালনের গান গাইতে ভালোবাসো, গুরুজি লালনের গান শেখায়, আর সেই এক গানটা দিয়েই তুমি লালনের গান দিয়ে কিন্তু আজকে শুরু করেছো। জি পরপর 3টা গান গেয়েছো। তুমি কি জানো যে 3টা গানের আলাদা আলাদা করে বিচার হবে? জি চলো তাহলে জিজ্ঞেস করি কেমন গাইলে তুমি। জি। সিদ্দিক স্যার, ওকে 3টা গানই ভালো গেছে না কোথাও একটু 19-20 ছিল? ও তো ছোট মানুষ তো, কিন্তু বরাবরই সে খুব ভালো গায়, ভালোই লাগে। তা না হলে এরকম সেরা 5-এ কিভাবে সে আসলো, তাই না? অনেক সুন্দর সুন্দর গান গাইতে গাইতেই না এত চমৎকার একটি স্টেজে এসে উপস্থিত হয়েছো। ধন্যবাদ স্যার। যাই হোক, প্রথম গান গেয়েছো, গানটা লালন সাঁইজির গান, একটু ব্যতিক্রমী সুর লেগেছে কোথাও কোথাও, এমনিতে সবই ঠিক ছিল। পরে হাসান রাজার গান গেয়েছো, তাই তো? জি সেটিও ভালোই গেয়েছো। আর সর্বশেষ গাইলা হচ্ছে শাহ আব্দুল করিমের গান। জি সব মিলিয়ে তোমার পরিবেশনা ভালো। তুমি তো এখনো ছোট, তোমাকে কিন্তু পরিশ্রম করতে হবে, আরও বেশি বেশি চেষ্টা করতে হবে, আরও বেশি বেশি শিখতে হবে। কেমন জি স্যার। শিখলে তোমরা যারা এই যে সেরা 5 হয়েছো, বা যারা ফার্স্ট হবে, সেকেন্ড হবে, থার্ড হবে, বা প্রত্যেকেই সেরা 10 থেকে শুরু করে সবাই, তোমাদের উপরে কিন্তু অনেক দায়িত্ব। তোমরা যদি এই একটু পেয়ে ভুলে যাও যে আর শিখবো না, আমরা তো একটা কিছু হয়ে গেছি, তাই না? তাহলে কিন্তু হবে না। তোমাদের অনেক বড় শিল্পী হতে হবে এবং অনেক ভালো ভালো গান সারা জীবন গাইতে হবে। সেই আশীর্বাদ এবং দোয়া থাকলো। এবার বেলি ম্যামের কাছে জানতে চাইবো, কিছুক্ষণ আগেও আরেকজন কন্টেস্ট্যান্টের সামনে আপনি বলছিলেন যে আমরাও একদম এত ছোটবেলা থেকে গান শিখেছি এবং এখনো পর্যন্ত শিখে যাচ্ছি। আপনার ভেতরে কি রিয়াকশন হচ্ছিল যাওয়ার পরে যে লালন গানটা ধরলো? লালন গানের একটা বৈশিষ্ট্য কি, এই যে গ্যাপ দিয়ে দিয়ে ধরা বা ক্লিন ভাষা, মানে একদম পরিষ্কার করে বলা। ও কিন্তু সেটা বলছে পড়শি আরশি এরকম, এই ভাষাগুলি যে ও সুন্দর করে উচ্চারণ করে বলল, তা তো অত ছোট মানুষ। আর একটা জিনিস যে আমরা তো এখন বিদায় নেব, ওরা এখন থেকে শুরু, মানে ওদের আমরা একদিন থাকবো না, কিন্তু এই রেকর্ডগুলি থেকে যাবে। তখন ওরা দেখবে যে আমরা তাদেরকে বাছাই করছিলাম, এই যে এই জিনিসগুলি। তো ওর বয়স 7 বছর, এই 7 বছরে ও যে সুন্দর গাইলো। ক্লাস 2-তে পড়ে মাত্র। ক্লাস 2-তে, তার মানে আরো তুমি বড় হলে কি করবা এখন চিন্তা করো। ধন্যবাদ। অসাধারণ গাইছে। তারপরে যে আরেকটা গান করলা তুমি, হাসান রাজার একটা গান, এই যে ও যে নাকে যে নগুলি লাগায় না, একদম সুন্দর করে এগুলি, হ্যাঁ দন্তান্নগুলি লাগে, এটা কিন্তু খুব ভালো, উচ্চারণগুলি খুব সুন্দর তোমার। আর তো সুরে গাইলই অসাধারণ। সো ভালো হয়েছে ইহান, ভেরি গুড। আমরা প্রথম যখন তাকে পেয়েছিলাম তখন সবাই কিন্তু বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিলাম। এতটুকুন একটা বাচ্চা, কিন্তু কি সুন্দর তার গলা, কি সুরেলা আওয়াজে, কি সুন্দর তাল লয় সবকিছু ঠিক রেখে গান করে। আর গান গাইবার পর আমাদের বিচারকরা সকলেই ছিলেন ভীষণ উচ্ছ্বসিত। এই তো আমাদের সেরাদের সেরা। তাকে কিন্তু ধাপে ধাপে সেরা 10 পেরিয়ে আমরা পেয়ে গেছি আমাদের ফাইনাল পর্বে। আমাদের ফাইনালিস্ট 5 জনের মধ্যে একজন হচ্ছে চিশতি রহমতুল্লাহ শাফিন মণ্ডল। ও এসেছে ময়মনসিংহ বিভাগ থেকে। ডেকে নিচ্ছি শাফিনকে। শাফিন, তুমি চলে আসো। পাঞ্জাবিটা নতুন মনে হচ্ছে। এটা কি ফাইনালে পার্টিসিপেট করবার জন্য কিনে দিয়েছে বাবা? কে কিনে দিয়েছে? আমার আব্বু। কার পছন্দ? আমার আম্মুর। তুমি নতুন করে ফাইনালিস্ট, আমাদের সেরা 5 জনের একজন। আজকে তো একটা না 3-3টা গান গাইতে হবে, বলো তো কোন গান গাইবে প্রথমে? সময় গেলে সাধন হবে না, লালন গীতি। জি চলো শুনি। দিন থাকিতে তুমি কেন
তোমার গান শুনে আমি না দাঁড়িয়ে পারলাম না। তুমি এত ছোট মানুষ, এত সুন্দর করে গাইলে, আমি মানে চোখ বুজে এতক্ষণ শুনছিলাম। সবাই এখানে পরিবেশটাই আলাদা হয়ে গেছে। এরপরে তুমি কোন গান করবা? সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইলো। আচ্ছা, সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইলো, এইটা হাসন রাজার। জি ঠিক আছে, গাও শুনি। সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইলো, সোনা বন্দে আমারে পাগল করিল। না জানি কোন মন্ত্র পড়ি জাদু করিল, সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইলো, সোনা বন্দে আমারে পাগল করিল। রূপের ঝলক দেখিয়া তার আমি হইলাম ফানা, রূপের ঝলক দেখিয়া তার আমি হইলাম ফানা। সেই অবধি লাগলো আমার শ্যামপিরিতের কানা, সেই অবধি হায়রে সেই অবধি লাগলো আমার শ্যামপিরিতের কানা। সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইলো, সোনা বন্দে আমারে পাগল করিল। হাসন রাজা হইছে পাগল, লোকের হইল জানা। হাসন রাজা হইছে পাগল, লোকের হইল জানা। নাচে নাচে পালায় পালায় আর গায়ে গানা, নাচে নাচে হায়রে নাচে নাচে পালায় পালায় আর গায়ে গানা। সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইলো, সোনা বন্দে আমারে পাগল করিল। না জানি কোন মন্ত্র পড়ি জাদু করিল, সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইলো, সোনা বন্দে আমারে পাগল করিল। সোনা বন্দে আমারে পিরিতি শিখাইলো। শাফিন মণ্ডল, দুটা গান তো শুনলাম, ভালোই গেয়েছো। আরেকটা গান তো শোনাতে হবে আমাদের। কোনটা শোনাবা? আমারে আসিবার কথা কইয়া। আমারে আসিবার কথা কইয়া। আচ্ছা, ঠিক আছে, শোনো। আমারে আসিবার কথা কইয়া মান
তোমার গান শুনে কেউ কেউ একেবারে চুপ হয়ে গেছে, কেউ কেউ নিজের কাজটা করতে ভুলে যাচ্ছে, কেউ কেউ আবার অবাক হয়ে তাকিয়ে আছে, আবার স্ট্যান্ডিং ওভিয়েশনও পেয়েছি কিন্তু আমাদের বিচারকদের কাছ থেকে। তো তোমার কি মনে হচ্ছে যে একটা কথা আছে না, শেষ ভালো যার সব ভালো তার, সেটা কি হয়েছে? জানি না। জানো না, কিন্তু তুমি তোমার বেস্টটা দেবার চেষ্টা করেছো, তাই তো? কেমন দিয়েছো চলো জানি আমাদের বিচারক মণ্ডলীর কাছ থেকে। এখন সিদ্দিক স্যারকে আগে জিজ্ঞেস করবো না, আগে দিলরুবা ম্যামকে জিজ্ঞেস করবো, তারপরে জিজ্ঞেস করবো, কারণ আমি দেখেছি যে ম্যামও একটু আগে দাঁড়িয়ে গিয়েছিল। সো তার মানে মন্তব্যটা আমি সবার আগে জানতে চাই। দিলরুবা ম্যাম। আমার সেরাদের সেরা 5 ফাইনালিস্টকে নিয়ে আজকে পুরোটা সময় আমি কাটিয়েছি। একেবারে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সারা দিন ভীষণ আনন্দ, ভীষণ হাসি খুশিভাবে কেটেছে আমার সময়টা। কারণ আমার পাশে, দুই পাশে যারা রয়েছে তারাই আমার আনন্দের সব থেকে বড় বিষয় আজকে। কিন্তু শেষ সময় এসে আমার মনে হয় সব থেকে বেশি টেনশনে আমিই রয়েছি, কারণ আমার হাতে আছে নতুন কুড়ি 2025-এর লোকসঙ্গীত ক বিভাগের ফলাফল। আর এই ফলাফল ঘোষণা করবার আগে আমি নিজেই ভীষণভাবে উদ্বিগ্ন যে আমি আসলে আমার দুই পাশের কাকে ছেড়ে কাকে ভালো বলবো। এরা প্রত্যেকেই সেরাদের সেরা, এরা প্রত্যেকেই আমার কাছে চ্যাম্পিয়ন, এরা প্রত্যেকেই আমার কাছে ফার্স্ট। কিন্তু যেহেতু এটা একটা রিয়েলিটি শো এবং আমাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড ঘোষণা করতেই হয়, সেই কারণেই এই ঘোষণার পালা। আর আমার হাতে রেজাল্টটা এসে গেছে। আমি চাইলে হয়তো একটা কার্ডে নামগুলো নিয়ে নামটা ঘোষণা করতে পারতাম, কিন্তু আমি চাইছি যে আমাদের নতুন করে যারা দর্শক শ্রোতা রয়েছেন, বাংলাদেশ টেলিভিশন যারা দেখছেন এই মুহূর্তে, তারা আমার হাতে যে রেজাল্ট শিটটা রয়েছে সেখান থেকে সরাসরি দেখতে পাবেন যে কে আসলে কত মার্কস পেয়ে কোন অবস্থানে পৌঁছলো। 5 জন ফাইনালিস্টের মধ্যে পঞ্চম হয়েছে লোকসঙ্গীত ক বিভাগের সুনামগঞ্জ জেলা সিলেট বিভাগের দিয়া দাস। দিয়া পেয়েছে 72.27 নম্বর। দিয়া সামনে এগিয়ে এসো। চতুর্থ হয়েছে লোকসঙ্গীত ক শাখার রাজশাহী বিভাগের প্রতিযোগী মোহতাসিম মোবাশির অর্ক। সে পেয়েছে 73.13। অর্কর জন্য আমরা একটা জোরে হাততালি দেব। এবারে তৃতীয় স্থান যে অধিকার করেছে তার নামটি বলবার পালা। লোকসঙ্গীত ক শাখায় তৃতীয় স্থান অধিকার করেছে এমডি ইহানুর রহমান। সে পেয়েছে 78.93। যে দ্বিতীয় স্থান অধিকার করছে তার নামটি এবারে বলছি। আমাদের লোকসঙ্গীত ক শাখায় দ্বিতীয় স্থান অধিকার করেছে আইয়ান রেজা, পেয়েছে 84.40। আইয়ান রেজার জন্য একটা জোরে হাততালি হবে। নতুন কুড়ি 2025-এর লোকসঙ্গীত ক শাখায় প্রথম স্থান যে অধিকার করেছে তার নাম চিশতি রহমতুল্লাহ শাফিন মন্ডল, পেয়েছে 88.33 নম্বর। এসো শাফিন। শাফিনের জন্য একটা জোরে হাততালি দেব আমরা। আমাদের নতুন কুড়ি 2025-এর লোকসঙ্গীত ক শাখার প্রথম স্থান অধিকারীকে অবশেষে আমরা পেয়ে গেছি আজ। শাফিন, আজকের পারফরমেন্স তার মানে বেস্ট পারফরমেন্স হয়েছে। জি শাফিন, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আমাদের সেরাদের সেরা 5 ফাইনালিস্ট আমাদের সঙ্গে রয়েছে। আমার কাছে এরা সবাই প্রথম, সবাই শ্রেষ্ঠ। বাংলাদেশ টেলিভিশনকে ধন্যবাদ জানাতে চাই আমাদের বিচারক মণ্ডলীদেরকে, ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রিয় যন্ত্রসঙ্গীত শিল্পীদের, সেই সঙ্গে অবশ্যই তথ্য মন্ত্রণালয়কে, যাদের সহযোগিতায় আবারও 1.5 দশকেরও বেশি সময় পরে নতুন করে 2025 আলোর মুখ দেখেছে। এবং সবশেষে কৃতজ্ঞতা জানাতে চাই বাংলাদেশ টেলিভিশনের সকল দর্শক শ্রোতাকে, যারা এই ছোট্ট ছোট্ট ক্ষুদে শিশুদেরকে সবসময় অভিবাদন জানিয়েছেন, তাদের কাছে যতটুকু প্রত্যাশা তার থেকে বেশি ভালোবাসা বিলিয়ে দিয়েছেন।